নমস্কার সকলকে, তোমাদের সবাইকে রান্নার রাঁধুনিতে স্বাগত জানাই। আমি মৌপিয়া। আজকে আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। যেকোনো উপোসের দিন হোক বা নিরামিষের দিন, পরোটা কিন্তু এইভাবে তৈরি করে তোমরা একবার খেয়ে দেখতে পারো। আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। একটি পাত্রে আমি 3 বাটি মতন ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা নিয়ে নেবে। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন চিনি আর অল্প সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একেবারে জল দিয়ে মাখতে যাবে না, তাহলে কিন্তু ময়দা মাখাটা খুব নরম হয়ে যাবে। তো ঠিক এরকমভাবে নরম করে মেখে নেওয়ার পরে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়ে ঘন্টা খানেকের জন্য আমি ঢেকে রেখে দেবো। ঘন্টা খানেকের জন্য ময়দাটাকে রেস্ট করতে রেখে দিয়েছি। এদিকে আমি একটা ছোট্ট বাটিতে 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। মানে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ময়দার ঢাকনাটা খুলে নিই, ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার একটি বেলুন চাকির মধ্যে শুকনো ময়দা দিয়ে ভালো করে একটা লেচি বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে ওই যে পেস্টটা তৈরি করেছিলাম তাতে 1 চামচ পেস্ট ওপর থেকে দিয়ে পুরো ময়দার ওপরটায় কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে পেস্টটা মাখিয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটা কাটার দিয়ে লেচিটাকে কেটে নেব। পিৎজা কাটার দিয়েও কাটতে পারো অথবা ছুরি দিয়েও কিন্তু তোমরা এই লেয়ারগুলোকে কাটতে পারো। পিৎজা কাটার দিয়ে কাটলে খুব সুবিধা হয় আর কি। তো এইভাবে লেয়ার কেটে নেব। কেটে নেওয়ার পরে একটার সাথে আরেকটা মানে একসাথে জুড়ে একটা রোল মতন করে নিচ্ছি। করে নেওয়ার পর ভালো করে মুড়িয়ে নেব যাতে মুখটা খুলে না যায়। এক্ষেত্রে বলে রাখি, এমনিতে তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। তাই বলে রাখি, যতটা পারবে ততটা সরু করে লেয়ার কাটবে, তাহলে কিন্তু লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। লেচিগুলো এভাবে বেলে নেওয়ার পর গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে আগে লেচিটাকে শুকনো ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। ভালো করে শুকনো ভেজে নেওয়ার পরে ওই 1 চামচ থেকে 2 চামচ মতন তেল দিয়ে পরোটাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। রেসিপিটা কেমন লাগছে বা আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। প্রত্যেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটি থালায় 2-3টে পরোটা নিয়ে নেব আর হালকা গরম থাকতে থাকতে দুটো তালুর সাহায্যে পরোটাগুলোকে ঠিক এইভাবে ছিঁড়ে নেব। প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম তার জন্য পরোটার প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে বোঝা যাবে। আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আমি অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করব যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার একটি প্লেটে পরোটা আর সাথে নিয়ে নিচ্ছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি শেয়ার করে দেবো। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবারও একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো